26 ব্যাচের তোমরা যারা আছো তোমরা জানো যে তোমাদের যে পৌরনীতি ও সুশাসন এই দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায়টা তোমরা জানো যে এই অধ্যায়টা হচ্ছে যে অনেক বড় একটা অধ্যায় এবং তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে এই অধ্যায়ের উপর প্রিপারেশন নিয়েছো। অনেকে হয়তো বা এই অধ্যায়ে এত টপিকের ভিড়ে কি গুরুত্বপূর্ণ কি পড়লে সৃজনশীল কমন আসতে পারে সেগুলো নিয়ে তোমরা অনেক বেশি কি আছো, দুশ্চিন্তায় আছো। তো দেখো, এইখানে যেহেতু তোমাদের টোটাল 45টা টপিক, তার মানে এই অধ্যায়টা কিন্তু হিউজ বড় এবং এতগুলো টপিক পড়ে মাথায় রেখে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সৃজনশীল কোনটা আসবে সেই ক্ষেত্রে সে কি অনেক বেশি কনফিউজড। তো যারা তোমরা 26 ব্যাচের আছো তোমাদের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি, যাতে করে সামনে যে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা এই অধ্যায়টা থেকে কি সৃজনশীল কমন পেতে পারো। আর একই সাথে তোমরা যারা 27 ব্যাচের আছো তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো, তবে তোমরা চেষ্টা করবে যে 45টা টপিক আছে প্রত্যেকটা টপিকের পুঙ্খানুপুঙ্খানু ধারণা নেওয়া, কারণ তোমাদের হাতে কি পর্যাপ্ত সময় আছে। তো চলো, তোমরা যারা 26 ব্যাচের আছো তোমাদের পরীক্ষাকে উদ্দেশ্য করে আমি তোমাদের দ্বিতীয় পত্রের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের সাজেশনটা দিচ্ছি। দেখো, এই যে 11টা টপিক তোমরা এখানে দেখছো, এইখানের মধ্যে আমি শর্ট করে বলি, এত সময় নাই তোমাদের। দেখো কি আছে, পাকিস্তান রাষ্ট্রের যে স্বরূপ এইটার তোমাদের প্রয়োজন নেই, এবং পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের যে অবস্থা এইটারও তোমাদের কি প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা হলো কি, পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার যে প্রতিনিধি বা প্রতিনিধিত্ব সেইটাও তোমাদের কি প্রয়োজন নাই। তবে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ভাষা আন্দোলন। কি তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ভাষা আন্দোলন। ওকে, ভাষা আন্দোলনটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে যে কয়েকটা টপিক দেখছো আমি মার্ক করে দিয়েছি, যে রাষ্ট্রভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের কারণ, ভাষা শহীদদের পরিচয়, শহীদ মিনার নির্মাণের যে ঘটনাগুলো, ভাষা আন্দোলনের তাৎপর্য ও অবদান, এই সবগুলোই ভাষা আন্দোলনকে ইন্ডিকেট করে। তো তোমরা এই টপিকগুলো যদি পড়ো সৃজনশীল আশা করি তোমরা কমন পেয়ে যাবা। এইখানে ভাষা আন্দোলনের তাৎপর্য অবদান এইটা একটু বেশি ভালো করে মাথায় রাখবা, কারণ সৃজনশীলটা এইটার দিকেই বেশি কি করবে ইন্ডিকেট করবে, এবং ভাষা আন্দোলনের যেই কারণটা এইটা তোমাদের সৃজনশীলের কি দিকে ইন্ডিকেট করে, বিশেষ করে এই দুটো টপিক। ঠিক আছে। আচ্ছা, এরপরে 1954 সালের যেই সাধারণ নির্বাচন সেই নির্বাচনের ফলাফল এগুলো আমাদের প্রয়োজন নাই। রাজনৈতিক পটভূমি এগুলোও আমাদের কি প্রয়োজন নেই। ঠিক আছে। এর এর বাইরে যুক্তফ্রন্টের যে 21 দফা কর্মসূচি সেটারও প্রয়োজন নাই। 54 সালের নির্বাচনের যেই ফলাফল কে কয়টা আসন পাইছে কে কয়টা পায় নাই সেটারও প্রয়োজন নাই। তবে প্রয়োজন হচ্ছে 54 সালের যে নির্বাচন সেই নির্বাচনের যেই গুরুত্বটা, ঠিক আছে, সেই গুরুত্বটা তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই নির্বাচনের উপর ভিত্তি করে বাংলাদেশ প্রথম ভাষা আন্দোলনের সময় যে তাদের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হয় সেইটার বহিঃপ্রকাশ হচ্ছে যে তারা এই 54 সালে নির্বাচন দিয়ে কি প্রকাশ করে। সেজন্য এইটার গুরুত্ব এবং নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের যেই কারণ, এই দুটো টপিক তোমাদের সৃজনশীলের জন্য কি ইম্পর্টেন্ট। আচ্ছা, 16 নম্বর টপিক আমরা দেখছি যে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কে কি দায়িত্ব সেটা আমাদের প্রয়োজন নাই। আতাউর রহমান খানের আওয়ামী লীগ মন্ত্রিসভা সেটারও প্রয়োজন নাই। তবে 1956 সালের পাকিস্তান সংবিধান, সেই সংবিধানের গঠন, সেই সংবিধান সম্পর্কে বিস্তারিত তোমাদের একটু জানা প্রয়োজন। কেননা এই একটা টপিক থেকে হচ্ছে কি বিগত সালে সৃজনশীল প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এইটা একটু তোমরা পড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে সেই সংবিধানের কার্যকারিতা এবং ব্যর্থতার কারণ সেইটাও তোমরা একটু দেখবে। আমি স্টার দিছি এইখানে, 1 স্টার দেওয়া মানে এগুলা দিয়ে আমি তোমাদেরকে কি গুরুত্ব বুঝাচ্ছি, কোনটা থেকে বেশি কমনের নিশ্চয়তা বেশি পাবে। ওকে, তারপরে যে ক্রমান্বয়ে যে 4টা টপিক আছে তোমরা দেখছো 20 থেকে 23 পর্যন্ত, এগুলার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, পরবর্তীতে এইখানে দেখো এই জায়গাটাতে আসলে কয়েকটা টপিক আছে বেশ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্যগুলা, সেই বৈষম্যগুলাতে কি কি দিকে শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, হ্যাঁ, যত যত ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমরা যে বৈষম্যগুলা শিকার হই সেইটা তোমরা ওভারঅল একটা ধারণা রাখবে। শুধু ওভারঅল, এত মানে পুঙ্খানুপুঙ্খানু না, ওভারঅল একটা ধারণা পরীক্ষার খাতায় লিখতে পারলেই কি হবে। ওকে, 1966 সালে যে 6 দফা কর্মসূচি হয় সেই 6 দফার 6 দফাগুলো মুখস্থ রাখা, এবং হচ্ছে যে সেই 6 দফা দাবির
গুরুত্ব, তাৎপর্য, ঠিক আছে, সেইটা তোমাদের মাথায় রাখতে হবে। এইখানে কিন্তু তাৎপর্য বা গুরুত্ব টপিক উল্লেখ না থাকলে এর ভিতরে এটার আলোচনা আছে। সুতরাং 6 দফা আন্দোলনের যে গুরুত্ব, তাৎপর্য, সেগুলো তোমাদের কি জানতে হবে। আচ্ছা, আরেকটা হলো কি আগরতলা মামলা এবং বাঙালিদের বিক্ষোভ। এই আগরতলা মামলা সম্পর্কিত যে বিস্তারিত এবং সেটার গুরুত্ব, সেটার ফলাফল, হ্যাঁ, সেইগুলা কি কি ঘটে সেগুলা তোমাদের কি জানতে হবে। ওকে, তারপরে কি 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটা সম্পর্কে কি তোমাদের জানতে হবে। বাকি ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশ, এটার প্রয়োজন নাই। 1970 সালের নির্বাচনের ক্ষেত্রে তোমরা নির্বাচনে কে কয়টা আসন পাইছে, কে কি না পাইছে, সেটার ক্ষেত্রে এমসিকিউর জন্য কয়েকটা জিনিস শুধু মাথায় রাখবে যে আওয়ামী লীগ কয়টা আসন পায়, প্রাদেশিক আসনে কয়টা আসন পাইছে, জাতীয় নির্বাচনে কয়টা আসন হয়, এবং হচ্ছে যে সে কি মুসলিম লীগের সাথে তার কি কি পার্থক্যটা থাকে, ওই কয়েকটা আসন এমসিকিউর জন্য একটু জানবে। তবে এই নির্বাচনের যেই ফলাফলটা, এই নির্বাচনের যেই গুরুত্বটা, তাৎপর্যটা, যেটা 71 সালের সাথে রিলেটেড, ঠিক আছে, তো এই তাৎপর্যটা তোমার জানতে হবে। ওকে, তার এইটা কিন্তু আমি 3 স্টার দিছি। 1970-এর নির্বাচনের ফলাফল, পরবর্তী যেই ফলাফল, সুদূর প্রসারী যেই ফলাফলটা, সেইটাই ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা হচ্ছে কি 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের জয় লাভের কারণগুলো কি কি, সেইটা তোমাদের জানতে হবে। আর হচ্ছে 7 মার্চে বঙ্গবন্ধুর যেই ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের তাৎপর্যটা জানতে হবে। সেই ভাষণের কি জানতে হবে, তাৎপর্য বা গুরুত্বটা তোমাদের কি জানতে হবে। আর হচ্ছে মুজিব ইয়াহিয়া ভুট্টো আলোচনা, সেইটা তোমাদের প্রয়োজন নাই। তবে 25শে মার্চের যে পৈশাচিক হত্যাকাণ্ড, সেই রাতে কি হয়, সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। এর বাইরে যে টপিকগুলো আছে এগুলার প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে এসে দেখো 21 দফা দাবি যুক্তফ্রন্টের প্রয়োজন নেই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের আদেশ প্রয়োজন নাই, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন, কে কোন দায়িত্বে কিসে ছিল, সেটা তোমাদের এমসিকিউর জন্য একটু মাথায় রাখতে হবে। ওকে, মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে জানতে হবে, কোন সেক্টরে কে কোন দায়িত্বে ছিল, এমসিকিউর জন্য এগুলো একটু জানবে। আর মুজিবনগর সরকারের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা সম্পর্কে জানতে হবে। এইখান থেকে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, ক্ষীণ সম্ভাবনা, তবুও আমি ধরে রাখলাম যে এখান থেকে আসতে পারে। ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রচার মাধ্যমের যে ভূমিকাটা, এগুলা খুব শর্টলি জানা যায়, এত বিস্তারিত পড়ার প্রয়োজন নাই। প্রচার মাধ্যমের যার ভূমিকাটা ওভারঅল একটা ধারণা রাখলে কি চলবে। তারপরে মুক্তিযুদ্ধের ছাত্র, নারী ও সাধারণ মানুষের কি কি ভূমিকা ছিল, সেটা সম্পর্কে জানতে হবে। বাকি বুদ্ধিজীবী হত্যা, এইগুলো থেকে তোমার কি সৃজনশীল আসবে না। তো এই হলো তোমার কি এই যে ইতিহাস পরিণীত সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা ওভারঅল সাজেশন। আশা করি এইভাবে পড়লে তোমার সৃজনশীল 100% কমন পাবে বলে আমি আশা করতে পারি। ধন্যবাদ তোমাদের।